শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে। একটু নিজে শিখাননি আগে। শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে। শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে। স্যার, এই অজগর অজগর অজগর। আরে স্যার অজগর কই পেলেন? এটা তো আমি। ও আপনি? হ্যাঁ, কি বলবেন বলেন। আসলে আমার ছেলে মেয়ে গেলে বাইট পড়বে তো, একটা ভালো মাস্টার খুঁজে পাচ্ছি না। তো আমি ডিসিশন নিয়েছি আমার ছেলে মেয়ে সব বন্ধুদের সহ আপনাদের জায়গায় প্রাইভেট পড়াতে। নিজে তো কিছু পারি না, আবার এবার বলতে আমাকে প্রাইভেট পড়াতে। অটো পাস করে চাকরি পাইছি, তো নাও তো করা যায় না। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিন আমার কাছে আচ্ছা বিকালে। তাহলে বিকালে পাঠিয়ে দেবো নি। পাঠিয়ে দিন। আচ্ছা স্যার। নাও করতে পারি না, রাস্তাঘাটে ধরে এভাবে। ওই আজকে নতুন স্যার পড়াতে আইবো, পড়ানা পারলে কি মারবো? আমি জানি না মারবো কিনা, আমি পড়া পারি। আমাকে মারবে না, আমিও পড়া পারি। হ্যাঁ জানি তোরা কি কিরম পড়া পারিস। এই কি লেগেছে দেখ তো, আইসিটি বই, মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আর তুই আবার কি লেগেছে শিল্প সংস্কৃতি, গান বাজনা করতে আছিস নাকি? কিছু নেই আইছি। এই দেখ কি ব্রয়লার মুরগি চাষ করবো, বল হবো আবার মাঠে গরু মাঠটা তেদা ভুট্টা ভুট্টার বই এমনি লেগেছে নাকি স্যার আমারে? এখানে ভুট্টার বই আছে বলি ভুট্টার বই লেগেছে চাষ করার লাগি। আমি একমাত্র পড়া পারবো, তোরা কেউ পারবো না। তোরতে আমি ভালো পারি। রাত দেখা যাবে সেদিন। অনেক দেরি হয়ে গেল, পোলা পানগুলো মনে হয় অনেকক্ষণ ধরে বসে আছে, তাড়াতাড়ি যাই। খাতা তোর বইটা দেখি। তুই আমাকে খাতা বললি কেন? তাও তো বলবোই, আমার ইচ্ছা। চুপ 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 চুপ, স্যার আসছে। আমি সব বই খুব পড়তে পারছি। সবাই বই খুল পড়তে পারছে। চল 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 চল। 1 2 3 4 5 6 7 8 9 11 5 17 1 3 12 7 12 এ বি সি ডি। না সালপাল গুলো তো দেখছি ভালোই, আসার আগে থেকে দেখছি পড়তে লাগছে। এদের পড়াতে মনে হয় কষ্ট হবে না আজকে। তা বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? স্যার আমরা তো ভালো আছি, আপনি ভালো আছেন? স্যার আপনি সকালে কি দিয়ে খাইছেন? তাহলে আপনার মিয়া কেমন আছে? স্যারের মিয়ার খোঁজ কি করবি? খালি মিয়ার কাজ, খালি মার। এই থামো তোমরা, আমি অনেক ভালো আছি। আর আমি সকালে পান্তা ভাত খেয়ে এসেছি। আর আমার মেয়ে কেমন আছে এটা তোমাদের জানতে হবে না। পড়া সবাই বই পাই করো, পড়া ধরবে এখন। এই শোনো, আমি তোমাদের নতুন প্রাইভেট টিচার। তো আমি প্রথমে তোমাদের সাথে পরিচয় পর্বটা শেষ করি, ঠিক আছে? এই তোমার বাবা কি করে? স্যার আমার বাবা পুলিশ অফিসার। খুব ভালো খুব ভালো। আর তোমার বাবা কি করে? স্যার আমার আব্বা ইঞ্জিনিয়ার। স্যার আমার আব্বা ব্যবসায়িক। ও ব্যবসায়ী। তার মানে ইঞ্জিনিয়ারের পোলা আর পুলিশ অফিসারের পোলা যেটা করবো সেটাই সত্যি হইব। এদের সাথে শুধু আমি হ্যাঁ করে দেবো। আমি তো অটো পাস টিচার, আমি তো বেশি কিছু পারি না। এরা যেটা বলবো সেটাই সত্যি হইব। স্যার আজকে আমাদের কি পড়াইবেন? স্যার আমরা তো ইংলিশ পাই না, আমাদেরকে ইংলিশ শেখান স্যার। কাম সারছে, পোলা পানগুলো দেখছি মাঙ্গে সিপাই ফেলাই দিছে। আচ্ছা যাই হোক, এই ইঞ্জিনিয়ারের পোলা তুমি কও তো স্ট্যান্ড আপ অর্থ কি? স্যার স্ট্যান্ড আপ অর্থ বসে থাকা। এই ইঞ্জিনিয়ারের পোলা তো বললো বসে থাকা হবে, কিন্তু এটা কি শিওর? এটাকে শিওর হয়নি। এবার তুমি বলো তো স্ট্যান্ড আপ অর্থ কি? স্যার স্ট্যান্ডার্ড অর্থ দাঁড়িয়ে থাকা। কি একটা জ্বালাই করলাম। হ্যাঁ, এই ইঞ্জিনিয়ার পোলা করছে যে স্ট্যান্ড আপ অর্থ বসে থাকা, আবার পুলিশ অফিসারের পোলা করছে স্ট্যান্ড আপ অর্থ দাঁড়িয়ে থাকা। কারটা সত্য? আচ্ছা যাই হোক, কিছু একটা তো বলতে হবে। এই শোনো তোমরা, স্ট্যান্ড আপ অর্থ মানে বসে থাকাও না দাঁড়িয়ে থাকাও না। স্ট্যান্ড আপ অর্থ হলো এই মাঝামাঝি আটকে থাকা। ঠিক আছে, ক্লিয়ার এবার? স্যার মাঝামাঝি আটকে থাকলে তো পা ধরে যাবে, তখন কি করব? স্যার আপনি এগুলো কি কইতাছেন? আমার আম্মু শিখাইতে স্ট্যান্ড আপ অর্থতে দাঁড়িয়ে থাকাইল। এই তুমি চুপ করো, তুমি এত কথা বলছো কেন? তোমার দেখলেই বোঝা যাবে আস্ত গন্ড মূর্খ, তোমার কথা শোনা যাবে না। এই যে এখানে দুজন শিক্ষিত পোলা আছে, এরা দুজন যা বলবে সেটাই সত্যি, আর আমি এখানে যেটা বলবো সেটাই সত্যি, এটা তোমাকে মানতে হবে। এই শোনো বাচ্চারা, এখন আর আমরা ইংলিশ পড়বো না, এখন আমরা গণিত পড়বো, ঠিক আছে? সবাই গণিত বই বের করো। এই ইঞ্জিনিয়ারের পোলা তুমি কত 2 আর 3 যোগ করলে কত হয়? স্যার 2 আর 3 যোগ করলে 23 হয়। স্যার ওই ভুল বলেছে, 2 আর 3 যোগ করলে 21 হইব। 21 কি হইলো এটা? ইঞ্জিনিয়ারের পোলা একটা কইলো, পুলিশ অফিসারের পোলা আর একটা কইলো, তার মানে এটা মাঝামাঝি উত্তর হইব। এই শোনো, তোমাদের দুজনেরটাই ভুল হয়েছে। 2 আর 3 যোগ করলে 22 হইব। তাহলে আপনি এগুলো কি কইতাতেন? 2 আর 3 যোগ করলে তো 5 হইব। এই তুমি চুপ করো, তুমি কি জানো? হ্যাঁ, এই পুলিশ অফিসারের একটা পোলা কইছে এটা একটা অর্ধেক সত্যি, আর ইঞ্জিনিয়ারের পোলা একটা উত্তর কইছে এটা অর্ধেক সত্যি। দুজনের উত্তর মিলায় একটা মাঝামাঝি উত্তর হইব, 22 হইব। তুমি এত কথা বলো না, তুমি কিছু জানো না, দেখলেই বোঝা যায় গন্ড মূর্খ। ও স্যার এসব পড়ার ভাল লাগে না, এখন আমাদের একটু নামাতে পড়ান। স্কুলে কত সুন্দর ছড়ার মতো করে নামাতে পড়াই, খুব ভালো লাগে আমার এসব পড়ানো। আমারে ও তোমরা নামাতা পড়বা? আচ্ছা ঠিক আছে, সবাই আমার সাথে সাথে কও। স্যার আমার একটু চাপে ধরেছে, তাই আমি একটু এঁকে গেলাম। তোমরা সবাই আমার সাথে সাথে বলো, নামাতাকে নামাতা, নামাতাকে নামাতা, ধরে না আমার মাথা, ধরে না স্যারের মাথা। এবার বলবো 2 এর নামাতা, এবার বলবো 2 এর নামাতা। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 12, 4 দুগুণে 12, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 24 দুগুণে 48। এই হলো 2 এর নামাতা। এই হলো 2 এর নামাতা। স্যার এটা কয়েল খোলের নামতে পারলেন, বুঝলাম না। এই ব্যবসায়ীর পোলা, তুমি এত কথা কাও কেন? হ্যাঁ, তুমি কি জানো এটা হলো একের মধ্যে সব নামাতা। এই স্যার এগুলা কিসের নামটা পড়াই? কিছুই ভালো লাগে না। স্কুলে আমাদেরকে কি সুন্দর করে নামটা পড়াই। স্যার এসব ভালো লাগছে না, আমাদের কবিতা পড়ান।
পোলাপানগুলো একটু বেশি বেশি শুধু পড়তে চাই, এত পড়া লাগে কেন? আচ্ছা তোমরা কি তাহলে এখন কবিতা পড়তে চাচ্ছ? কবিতা পড়তে চাচ্ছি। তাহলে আমার সাথে সবাই সবাই বলো, নিটন ছোটন পোলাপানে গাঙ্গি ধরেছে, নিটন চেতন পোলাপানে গাঙ্গি ধরেছে। কে দেখেছে কে দেখেছে বাবা দেখেছে, কে দেখেছে, বাবা দেখেছে। বাবার হাতে কলম ছেলে কুটনা মেরেছে, বাবার হাতে কলম ছিল, কুটনা মেরেছে। আছোটনের বদ্ধ লেগেছে। বদ্ধ লেগেছে। বাবা সুন্দর সুন্দর, অনেক সুন্দর কবিতা হয়েছে। এবার আরেকটা কবিতা শোনাই তোমাদের। টিম টিমা টিম টিম, তাদের পেটের ভিতর ডিম। কি একটা কবিতা পড়াইলো, টিম টিমা টিম টিম পেটের ভিতর ডিম, এটা একটা কবিতা হলো? চল বাবাকে গিয়ে বলবো, এ স্যার ভালো না, পড়াতে পারে না। চল চল লেরা স্যার পড়াতে পারে না, বলতে পারে না। আমার এখনো মনে আছে 4 দিন আগে 2 টাকার একটা নোটের উপরে তোমার নাম্বার লেখা ছিল, আর সেই নাম্বারের নিচে লেখা ছিল ভালোবেসে সুখী হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো। আর সেই যোগাযোগ করে তোমার আমি পাইছি। কিন্তু তুমি জানো আমার ভাই ভীষণ রাগে। সবাই তাকে ভয় পায়। তুমি কি পারবে আমার ভাইকে রাজি করাতে? আরে সুবহানাল্লাহ, তুমি আমার চেনোই না। আমি হলাম বস্তির সন্তান, মানে গ্রামের ছেলে। তোমার ভাইরা আমি এমন পড়ানো পড়াবো, তোমার ভাই তো আমার দেখাই গলে যাবে। যা দুষ্ট, কি যে বলো না। ওই যে আমার ভাই আসতেছে, আমার ভাই কিন্তু ভীষণ রাগে। ওই পিছে তোমার ভাই আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার ভাই আসছে। তুমি এখানে দাঁড়াও, তোমার ভাইকে কে করে ম্যানেজ করতে হয় সেটা আমি ভালো করে জানি। এখানে দাঁড়াও, তুমি পাশ দিয়ে যাবো। ভাইয়া সরে যান। দেখছেন আমি কামটা করছি কি? আরেকটু হলে মোটরসাইকেল আপনার উপর দিয়ে চলে যাইতো, আপনি মরে যাইতেন এখনই। তুমি আমার জীবন বাঁচাইছো, তুমি কঠিন একটা ছেলে, তুমি খুব ভালো একটা ছেলে। এরপর যেন আমি কি হয় দেবো, তুমি আমার থেকে কি চাও বলো? बेटा मन में लड्डू फूटा। আরে খেলা তো কবলে শুরু, আরো সামনে অনেক খেলা বাকি আছে এখনো। আরো খেলা বাকি আছে মানে? না মানে মানে আপনি সব বুঝবেন না, আপনি অসুস্থ, আপনি এখানে বসে থাকেন। আমার সামনে দিয়ে আপনার উপর দিয়ে হুন্ডা চালিয়ে চলে গেছে। আমি ছোটবেলা থেকে অন্যায় করে বড় হয়েছি। অন্যায় করে বড় হয়েছে মানে? না মানে অন্যায় প্রতিবাদ করে বড় হয়েছে। আপনি এখানে বসেন, আমি এখনই দেখে আসছি কোন হালার ফলা আমার আপনার উপর দিয়ে চলে গেছে। এখন না এই মোটরসাইকেল হালার ফলা, তুই কি সকালে ডেন্ডি খায়? নিশ্চয় ডেন্ডি খায়, তুই সকালে বেরিয়েছিস। আমার না আমি ডেন্ডি আমার বড় ভাইয়ের উপর দিয়ে নিয়েছে, নাম হালার ফলা, নাম নাম হালার। এত বড় সাহস, তুই আমার বড় ভাইয়ের উপর দিয়ে গাড়ি চলে দিছিস। তুই কি সকালে ডেন্ডি খাই বেরিয়েছিস? হালার চল মাপ সবই চল, মাপটা হালা ফলা বড় ভাই কেন মাপটা মাপটা আমার ওঠ। ওই দেখ কত সুন্দর একটা মেয়ে, আর ওই মেয়ের এই ভাই, আর এই ভাইরে তুই মোটরসাইকেল দিয়ে চাপিয়ে দিয়ে মারতে চাইছিস। তোকে তো আমি তো তোকে হালার ফলা। থাক ভাই, একে ছেড়ে দাও ভাই, ছেড়ে দেন। যা হালার ফলা, তোর ছেড়ে দিলাম, বড় ভাই বললো তাই। তুমি আমার জীবন বাঁচাইছো, তুমি আমার থেকে কি চাও বলো? যা চাইবো তাই দিবেন? হ্যাঁ তুমি যাও তো তাই দেবো, বলো। দিবেন তো? হ্যাঁ। এই টুম্পা, কাজ তো হয়ে গেছে, তোমার ভাই রাজি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসো। আর তোমার ভাই তো আমার পুরো ফিদা হয়ে গেছে। এখন যদি তোমার ভাইরা আমি বলি তোমার সাথে আমার এখনই বিবাহ দেওয়া দিবে। আরে তুমি এসে মাল তোমার দুঃখে বলতেছো, এটা তো আমার ভাই না, আমার ভাই সই তো এটা। আর তুমি আমার ভাইরে মারছো, আমার ভাই তো আগে থেকেই রাগে, তারপর আমার ভাইরে মারছো, ভাই কি রাজি হবে এখন? ভাই রে সুবহানাল্লাহ, আমি এটা কি করলাম? এটা তোমার ভাই না, কিন্তু আমি তো তাহলে তোমার ভাইরা অনেক মারছি, সে কি এখন রাজি হবে? ভাই বড় ভাই আমাকে মাফ করে দিন বড় ভাই, আমি বুঝতে পারিনি বড় ভাই, আমাকে মাফ করে দিন বড় ভাই। মান্দার পোলা আমার গায়ে হাত দিছিস, মান্দার পোলা উঠ। মান্দার পোলা তুই আমার গায়ে হাত দিছিস, মান্দার পোলা তুই আমার বোনের সাথে তুই টাঙ্কি মারছিস, মান্দার পোলা। এই রিমন, কই গেছিলি এতদিন? কইছিলি আইসিইউতে ছিলাম। কেন রে, কি করছিস? শালা তোর মতন বলো নাই পৃথিবীতে দেখি নাই। 2 টাকার নোটের নাম্বার পাইছে, আমি তো আগেই বুঝেছি যে এই শালা ফকিন্নির মেয়ে ছাড়া কিছু হবে না। আর তুই তার সাথে প্রেম মারাতে গেছিস, তুই প্রেম করে 500 টাকার নোটে নাম্বার পাইলে, প্রেম করছিস 2 টাকার নোটে, ফকিন্নি হবে না তো কি হবে? ভালো বড় লোকের মাইয়া হলে 500,000 টাকার নোটে নাম্বার থাকতো, আর তুই প্রেম করছিস শালা ফকিন্নির সাথে। থাক শালা। এই থাম, তুই কোথায় যাচ্ছিস? বন্ধু, ইউটিউবে কয়েকদিন থেকে একটা মেয়ের সাথে কথা বলছি, দেখতে মাশাআল্লাহ, আজকে তার সাথে দেখা করতে যাচ্ছি। আজকে ডেট। এই বেড়া ইউটিউবে আবার কি কথা কয়? শালা তুই এসব বুঝবি না, তুই থাকে, আমি গেলাম। বন্ধু, আমারে বলদ খ্যাত বললি তাই না? যখন ছেঁচাটা খাবি তখন আমার কথা মনে পড়বি। থাক তুই। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, দেখেছি
হে মাই জান এঞ্জেল সেলোয়ার আই এম কামিং এঞ্জেল জানোয়ার এই না মানে আনোয়ার হে মাই জান ইউটিউবে যেদিন তোমার স্টোরি দেখি সেদিনই আমি প্রেমে পড়ে গেছি এত সুন্দর তুমি আমি আশাও করিনি তোমাকে না দেখলে জানতামই না তুমি এত সুন্দর হবে চলো আজকে আমরা বিবাহ করবো চলো 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 আম্মু আম্মু থামো থামো আমাকে 10টা টাকা দাও। আরে তুমি এখানে কি করতেছো? তোমার বললাম টাকা করে দেবো না, তুমি এখন এখান থেকে যাও। এই একে তোমাকে মা ডাকছে কেন? আম্মু তোমার সাথে এই আঙ্কেলটাকে তুকায়ের মতো লাগছে। আরে তুমি তোমার কাকে বলতেছো? এটা তোমার নতুন আব্বা। তুমি এখন এখান থেকে যাও, তোমাকে পরে অল্প এই এই দাঁড়া, তুমি আব্বা কাকে বলছো? তার মানে এটা তোমার ছেলে? তুমি আমার সাথে এইভাবে প্রতারণা করতে পারলে? তোমাকে তালাক, তোমাকে 3 তালাক, তোমার ছেলেকে সহ তালাক। থাকো। ছেলে আসার টাইম পাইলো না, আমি তোরে বললাম যে এখন আসিস না গো, তোর তোর তোকে তুলে দেবো নি। অত সমস্যা নাই, কালকে তোকে কাইডি খুলতে হবে, 8 টাকা ধরতে হবে। আসিস না গো। আব্বা শরীরটা তো ভালো না, মরার আগে যদি এটার যত্ন না করি তাহলে জায়গা জমিতে কিছুই পাবো না। বড় ভাই তো সবকিছু নিজের নামে করে নেবে। যাই আব্বার একটু যত্ন করে আসি। আব্বার বয়স হয়ে গেছে গা, কখন জানি মরা যায়। জমি জমা কাকে কট্টুকো দিবে এখনো তো কিছুই বলা গেল না। আর সকাল থেকে তো কোনো পাত্তাও নাই, কোথায় যায় বসে আছে ওরা? সকাল থেকে কোনো খবর নাই, দিকে এসে তো কোথায় গেছে? পোলাপানে ভাত কাপড় ভালোভাবে দিচ্ছে না, কয়দিন যে বাসুম সেটাও জানি না। কোথায় যে গিয়ে বসে আছে, চারটি ভাত টাট খাইবো। ওই যে ওইখানে বসে আছে। আব্বা আব্বা আপনার শরীর বেশি খারাপ? আরে বাবা শরীর একটু বেশি খারাপ। আহা আপনি সব কি কন? কে বলে যত্ন শুরু করতাম আর আপনি এখনই পরকালে চলে যাবেন, তাহলে কিভাবে কি করব? এতদিন পরে এসোস আমার খোঁজ নিতে, আমার তো এখন যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, এই যে কানের মধ্যে কালো জাদুকরি সব সম্পত্তি একাই নিজের নামে লেখার ষড়যন্ত্র চলতেছে, তাই না? আব্বা আপনার কি জানানোর সময় হয়ে গেছে নাকি? আরে বাবা আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। যাবেনি যখন, তাহলে আমরা আর জোর করে আটকে রাখি কি করবো? একটু আগে ভাগে চলে যায়। কি কস তুই? থো তুই আর মুখ দিয়ে এসব কথা বলিস না। আল্লাহর মাল আল্লাহ নিবে, এতে আমাদের কোনো হাত নেই। তুই ঠিকই কইছস, সবার একই নিয়ম। বাবা তোরা দুজন এটা কি কইতাছোস? আব্বা আপনার তাকে যত্ন করি নাই, এখন আবার করতে চাইলাম, তা আপনার যাওয়ার সময় হয়ে গেছে। মাফ করে দিন, আপনি যত্ন করতে পারলাম না। তো তুই যে আব্বারে কত ভালোবাসিস সেটা আব্বা ভালো করেই জানে। আমি ভালোবাসি আব্বারে অনেক। সেই 2 বছর আগে 20 টাকা চা খাইতে দিয়েছিলাম, এখন আমার ভালো করে মনে আছে। আব্বা ঠিক কইছি না? থো তুই আর বেশি কথা বলিস না, তোর থেকে আব্বার আমি বেশি ভালোবাসি। খাইতে বসলে আব্বার কথা বেশি মনে পড়ে। আব্বা অসুস্থ, তার উঠে আসতে কষ্ট হবে, এজন্য আব্বারে ডাকি না। তুই যে আব্বারে কত ভালোবাসিস সেটা আব্বা ভালো করে জানে, আর এলাকার মানুষও জানে। আব্বা অসুস্থ, আব্বার কানের কাছে এত জোরে জোরে কথা বলছিস কেন? আব্বা আপনার বৌমা না গরু মাংস দিয়ে কষায় বিরিয়ানি রাঁধছে, চলেন চাটা খাওয়াবেন। দেখছেন আব্বা আপনার ছেলে আপনাকে কি ভালোবাসে। যাইবা গেলে আপনাকে গরুর মাংস খাওয়াতে চাইছে, গরুর মাংসতে অ্যালার্জি। আপনি চলেন আমার বাড়িতে, আপনার বৌমা মুরগির মাংসটা মাখো মাখো করে রাঁধতেছে, চলেন চারটি খেয়ে আসবেন। তুই আর এমন কথা কইস না, এটা আব্বার প্রতি ভালোবাসা না ষড়যন্ত্র সেটা আমি ভালো করে জানি। আব্বা পোল্ট্রি মুরগি আপনি খাইন না, পোল্ট্রি মুরগির মধ্যে হাজারো ইংরেজি রোগে ভরা, আপনি খালে আপনি মরে যাবেন। চলেন আমার সাথে, চলেন গরুর মাংস বিরিয়ানি খাবেন। চলেন আব্বা, ভাত বাড়াই আছে, খাবেন চলেন। এটা দেয় না, একটা কইসা বাড়ি মারবো, আমি আব্বারে ভালো মন্দ খাওয়াবো। যাইবার গেলে আব্বারে আমি একবেলা খাওয়াইতে চাইছি, তোরা তো জলে কে? পোল্ট্রি মুরগি দিয়ে খাওয়াই আব্বারে নাম করতে চাইছিস তুই? এই থাম তোরা, যখন খাইবার পাইতাম তখন খাইস নাই, এখন খাইবার পারি না, এখন আর কি করার, পিছন দিয়া দে। আমি একবেলা খাওয়াতে চাচ্ছি, তোরা তো শরীর জ্বলছে কে? তুই খাওয়াস, তুই রাতে খাওয়াস, আব্বা কিছু না হলে তো রাত পর্যন্ত টিকবো। এই দুপুরে খাওয়াটা আমি খাওয়াই। আব্বা চলেন, আপনার বৌমা গরু মাংস দিয়ে কষা বিরিয়ানি পাক করছে, খাবেন চলেন, পাখা দিয়ে রেডি আছে। এই যে আব্বারে এত যত্ন করে নিয়ে গেল, নিশ্চয়ই জমিদাতি লেখা নেবে। যাই পিছে পিছে যাই। আসেন আসেন আব্বা, শরীরে কি একটা অবস্থা করে ফেলতেছেন, সব জায়গায় শুধু অসুখ আর অসুখ। খেতে তো বসবেন, খাওয়ার মধ্যে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবি? আমি কাগজপাতি সঙ্গে করে নিয়ে আইছি, এখানে একটা টিপসে মারি দেন, যাতে পরে আর ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে গন্ডগোল না লাগে। লেগা সব লিখা লেগা, খাওয়ানোর আগেই টিপসই নিতেছে গা। এই কেটা রে, এই কেটা কেটা? ও তুই? আরে এটা তেমন কিছু না, এটা প্রেসক্রিপশন। আব্বা অসুস্থ তো, তাই আব্বারে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। তুই সব কাজ করবি না নে, এটা আমি করি এইসব। আব্বারে তো আমি বেশি ভালোবাসি, এটা প্রেসক্রিপশন। আমার বোঝা শেষ, তুই ঘর বন্ধ নিতে নিতে সব লিখে নিতে পারিস। আব্বা চলেন, বিরিয়ানি খাওয়া লাগবে না। ও এখন শরীর ভালো লাগিছে, ছোটবেলা ডাক দিছে আর ওইটা দৌড় দিছে। যাই পিছে পিছে যাই, ওরা আবার যা চরিত্র সব একলাই লেখা লিখি। আব্বা মনে করেন যে এটা কোমর নিয়ে আমি অনেকদিন ধরে ঘুরতেছি। আমি তো চাই না যে আমাদের ভাই ভাই গন্ডগোল লাগুক। আপনি একটা কাজ করেন, এখানে একটা টিপসই মেরে দেন। বাবা এটা কি? বাবা এটা ওই যে আপনি একটা ভালো ডাক্তার দেখেছি তো, ওরা টিপসই চাইছে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় খুব বেশি প্রয়োজন, সেটা টিপসটা দেয়া দেন আব্বা।
এটা হলো আব্বা আপনার নাতি না, ভালো কখ লেখছে তো ওটাই আপনি দেখাচ্ছি। আমার সব বোঝা হয়ে গেছে, একবারে পাম্পুন দেয়া জমিটা আমি সব নিজে নামে লেখালি আর চেষ্টা করছি। হ্যাঁ চুষা চুষা তোর আব্বারকে এখনো শেষ হচ্ছে না, শুরু থেকে চুষে আসছিস। আব্বা ওর কথা বাদ দেন তো, আপনি এখানে এই যে আমি একটা কাগজপাতি নিয়ে আসছি, আপনি এখানে একটা সই দেন তাড়াতাড়ি। কেন তোকে দিবে? বড় নাতি ওই পুকুরের জমিটা পছন্দ করছে, প্রত্যেকদিন সকালে গিয়ে ওখানে খেলাধুলা করে হাঁটাচলা করে, আপনি এখানে একটু টিপ দেন। আরে আব্বা এখানে টিপ দেন, ওই বহুত খাইছে ওই। না আব্বা আপনি এখানে টিপ দেন। তোরা দুইজনা এই অসুস্থ বাপটাকে নিয়ে কি করতেছিস? তোর বাপ মারা গেলে তোর জমি জমিরা পাবি, তাহলে এরকম করতেছিস কেন? কোন দিন লইব কোন দিন যাইবে সেটা ভাবে বসে থাকলে হবে? আমার জমি এখনই লাগবে। আমাদের আবার এত ধৈর্য নাই, আমার জমি এখনই লাগবে। আমার ছেলে ওই জমি পছন্দ করছে, ওখানে খেলাধুলা করে, জমি আমার এখনই লাগবে। আব্বা আব্বা আপনি দেন তো, না বাবা এখানে সই দেন আপনি। আপনি এখানে টিপ মারেন। না এখানে তোরা কি বুড়া হবি না? তোদের কি বাচ্চা কাচ্চা হবে না? তখন তোদের ছেলে বেরো তোদের সাথে এরকম করে জমি কেড়ে নেবে। এ হে ভাই, ও তো ঠিকই কইছে। বাপটারে আমরা কোনো সেবা যত্ন না করে বাপটার সাথে এরকম আচরণ করে জমিকে রেখা লেখার জন্য এরকম করছি। মাটার আমরা যত্ন করতে পারি নাই, মাও অযত্নে চলে গেছে, আর বাপটার সাথে এখন এরকম করছি জমি লেখার জন্য। চল এসব জমি জমা পরে সমান সমানই পাবো, এসব ফেল দি। বাপটার জমা সুস্থ রাখি, ডাক্তারের কাছে নিয়ে যাই। দেখেন গাইস, টিকটকার রিফাত এখানে মুততে বসেছে, মুততে মুততে পুরো একটা পুকুর বানা ফেলেছে। ভাই একটা টিকটক ভাই, সাপোর্ট 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 ভাই, সাপোর্ট সাপোর্ট। আরে ভাই চেন করে খুলেন ভাই, সব খুলে ফেলেন ভাই, বলে দেন ভাই। ফালতু ছেলে লেগে আমরা ভাত খানে কথা জানেন, কারণ আমাদের ঘন ঘন হাগু ধরে। আরে ভাই মুততে যাবি টয়লেটে যাবি ঠিক আছে, একটা টিকটক বানিয়ে দিলে কি হয়েছে? এত অহংকার কিন্তু ভালো না ভাই, আমরাও কিন্তু এখন ছাপড়ি আছি, একসময় বড় ছাপড়ি হয়ে যাব। বন্ধু বন্ধু, তোর জন্য একটা সুখবর আছে। কি খবর বন্ধু আমরা তো বড় লোক আর রাস্তা পেয়ে গেছি বন্ধু। কিভাবে কেমনে কি? আরে বন্ধু আমরা সব বন্ধু বান্ধব মিলে একটা টিকটক আইডি খুলমু, আইডি খোলার পরে ছাপড়ি মার্কা ভিডিও করমু, পুরাই ভাইরাল। কি কস বন্ধু, ভাইরাল টাকা পাবো? আরে টাকা পাবো না মানে, ভাইরাল হলে খালি টাকাই টাকা, তখন টাকার পর ঘুমাবো, টাকার পর শুবো, টাকা দিয়ে গোসল করবো বেটা। তাহলে আমরা এখানে কি করছি? তাহলে চল ভিডিও বানাবো। চল 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 বন্ধু, এই ছাপড়ি আকাশের নিচে একটা ছাপড়ি টিকটক বানাই ফেলাই। ঠিক আছে বন্ধু, আইফোনটা বাইকের ফেল। বন্ধু কেমন কেমন দেখা যায়? একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা জ্বলি না, আমরা জ্বলাই। এলাকার সব ভাবিদের আমরা দুই বন্ধু চালাই। বন্ধু একেবারে সেই লেভেলে ছাপড়ি টিকটক হয়েছে, ছাড়লেও ফর ইউ বন্ধু। বন্ধু বন্ধু কেমন আছো কর, আমাদের একটা বুদ্ধি আসছে, আজকে সাদা ভাঙ্গা ভিডিও হবে। আমরা ভাত খানে কথা জানেন, কারণ আমাদের ঘন ঘন হাগু ধরে। বন্ধু পুরাই ছাপড়ি ভিডিও হয়েছে, ছাড়লেই ফর ইউ, মিলিয়ন ভিউজ পার। বন্ধু ভিডিও দুটা সকালে ছাড়ছি, সন্ধ্যায় যাচ্ছে 10টা ভিউ হচ্ছে না, এভাবে তো আমরা জীবনেও সফল ছাপড়ি হতে পারবো না। কি করা যায় এখন? বন্ধু কেমন ভাই কর একটা ভিডিও বানাই ফেলি। তো গাইস সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100% ব্যাক টু ব্যাক, সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক। বন্ধু। টিকটকে তো কান্নাকাটি করে ভিডিও ছাড়লাম, কিন্তু লাইক ভিউ কিছু পাইলাম না। চল এবার আমার কাছে একটা বুদ্ধি আছে, চল আমার সাথে চল। রোহান সারাদিন ভিডিও বানানো অনেক হাফটা গেছি, এখন একটা আসি বসি এখানে বস। দেখ বন্ধু, কন্টেন্ট ক্রিয়েটর রিফাত আগের মাসে যে বিস্টার বিস্টের সাথে ভিডিও করে আইছিল, ওর থেকে যদি সাপোর্ট চাই তাহলে কনফার্ম আমরা ছাপড়ি, আর ছাপড়ি মানে টাকা, টাকা মানে ভাইরা। চল বন্ধু চল। আচ্ছা রোহান, ব্যাগে ক্যামেরা যে মাইক্রোফোনটা কেমন সবকিছু আছে, ভালো করে দেখে রাখিস। আমি একটু টয়লেট থেকে আসছি। আচ্ছা বস। ভাই 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 কি হয়েছে, তোমরা কে? ভাই আমরা যে টিকটক থেকে আসছি, আমাদের একটা টিকটকে ছাপড়ি চ্যানেল আছে, এই টিকটক আইডিতে আমরা ছাপড়ি ভিডিও বানাই। আচ্ছা ক্যামেরা ধরো, আমি একটু বলে দিচ্ছি। ভাই একটা ভাই তোমরা সবাই এদেরকে সাপোর্ট করবে, এরা টিকটকে ভিডিও বানায়। আচ্ছা ঠিক আছে, আমি একটু আসছি, আমার খুব জোরে চাপ আসছে। ভাই ভাই আরেকটা ভিডিও ভাই, আরে একটু পরে আসছি। একটা ক্যামেরা ধর, একটা আসছি ভাই আরেকটা ভাই। আমার চাপ আসছে। দেখেন গাইস, মানুষ ভাইরাল হলে কত কি করে, আমাদের ঈশ্বর অহংকার বেড়ে যায় কত। একটা টিকটক ভিডিও বানাতেছি, আমাদের কিছু করলো না। আরে ভাই মুততে যাবি টয়লেটে যাবি ঠিক আছে, একটা টিকটক বানিয়ে দিলে কি হয়েছে? এত অহংকার কিন্তু ভালো না ভাই, আমরাও কিন্তু এখন ছাপড়ি আছি, একসময় বড় ছাপড়ি হয়ে যাবে। আপনি যে ব্যবহারটা করলেন আমাদের সাথে, এটা কিন্তু ঠিক করেন নাই। আপনি একটা টিকটক বানালে কি হইতো? এই এবার তুই ক্যামেরা ধর, একটা টিকটক বানা ফেলি। দেখেন গাইস,
টিকটকার রিফাত এখানে মুততে বসেছে, মুততে মুততে পুরো একটা পুকুর বানা ফেলেছে। ভাই একটা টিকটক ভাই, সাপোর্ট 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 ভাই, সাপোর্ট সাপোর্ট। আরে ভাই চেন করে খুলেন ভাই, সব খুলে ফেলেন ভাই, একটা বলে দেন ভাই। ফালতু ছেলে বেলে ভাই 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 এই ফাউল ছেলে কোথাকার এখানে কি? ভাই একটা টিকটক ভাই। গাইস আপনারা তো দেখলেন মানুষ ভাইরাল হলে কি না করে, তার অহংকার কত বেশি হয়ে গেছে। মানুষ ভাইরাল হয়ে গেছে তাই বলে আমাদের সাথে এমন করবে সে? সেও কিন্তু ছোটোর থেকে বড় হয়েছে। গাইস সে এখানে মুততে বসছিল, সে মুততে মুততে একটা টিকটক বানাইলে কি ক্ষতি হতো তার? কোনো ক্ষতি হতো তার? কোনো ক্ষতি হতো না, কিন্তু সে তার অহংকারের জন্য আমাদের টিকটকটা বানাই দেয় নাই। কিন্তু আমরা অনেক দূর থেকে আসছি, তার থেকে একটু সাপোর্ট নিয়ে আমরা অনেক বড় ছাত্রী হয়ে যাবো, কিন্তু সেটা আর হলো না। তাও সে অহংকার দেখে এখান থেকে চলে গেছে। গাইস আপনারা যারা আছেন তাকে সবাইকে আনফলো করে দিন এখনই, আর আমাদেরকে বেশি বেশি follow করেন। ধন্যবাদ গাইস। বন্ধু বন্ধু আমরা তো পুরো ছাত্রী হয়ে গেছি বেটা, এটা দেখে বিলিয়ন বিলিয়ন টিকটকারকে রোজ করার পরে বিলিয়ন বিলিয়ন ভিউ আর টাকার পর টাকা খালি। আমরা তো বড় লোক হয়ে গেছি বন্ধু। তাই তো দেখছি বন্ধু আমরা ছাত্রী, পুরাই বড় ছাত্রী হয়ে গেছি। যার কাছে সাপোর্ট চাইতে গেছিলাম তার থেকে বড় ছাত্রী হয়ে গেছি আমরা এখন। টাকা এখন খালি টাকা। তা বন্ধু ভিডিও থেকে কত টাকা পাবো? আরে বেটা 1 লাখ টাকা আর বেশি পাবো, 1 লাখ টাকা তো পাবোই। তা বন্ধু চল টাকাটা ভাগাভাগি করে নি। ঠিক আছে তোরে 20,000 টাকা দিচ্ছি আর বাদ বাকি 80,000 টাকা আমার। একটা টাকা আমি কম নিব না, আমার ভাগটা আমার বোঝাই দিবি, নয়তো আজকে তোমার আমার তো মৃত্যু হবে। তুই কি বলিস? সম্পূর্ণ ভিডিওর কাজ আমি করছি, আমি ডিরেকশন দিছি, আমি ক্যামেরা করছি, আমি টিকটকার কাছে সাপোর্ট চাইছি, আর তুমি বেশি টাকা নিবে? অর্ধেক টাকা নিবে? আমি এত কিছু বুঝি না, তুই আমার 15,000 টাকা আমার বোঝাই দিবি। তোর বাসা তোর 1 টাকাও দিব না, সব টাকা আমার। তোর কিছু বলি রে? এই দাঁড়া দাঁড়া, কি একটা মেসেজ আইছে, ইওর টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড। ব্যান্ড? আমাদের টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়েছে মানে? তো আজকের ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি এবং ভিডিওটা ভিতরে জোস জোস জিনিস দেখানোর চেষ্টা করেছি। আর এরকম ভিডিও আমাদের চ্যানেলে এর আগেও একটা আপলোড দেওয়া আছে, তো এটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। আর টিম আননোন ব্রাদার্সকে সাথে থাকুন, সাপোর্ট করুন। ধন্যবাদ। কে রিফাত, আমাদের এসএসসি পরীক্ষা তো হয়ে গেল, চল কিছু পিকনিক টিকনিক করি। পিকনিক করবো ঠিক আছে, কিন্তু টাকা কোন জায়গায় পাবো? টাকা ম্যানেজ করতে হবে সবাই মিলে। ভাই এখন যে অবস্থা টাকা পাওয়া সম্ভবই না। পরীক্ষার দিনও যে পরীক্ষা রেজাল্টের উপর পরে টাকা পাবো কি পাবো না নির্ভর করছে। আমরা যে পরীক্ষা দিছি পরীক্ষায় পাস তো দূরের কথা, ফেলও হচ্ছে নাকি ঠিক নাই। কথা তো তুই ঠিক বলেছিস, তাহলে এখন কি করা দরকার? পিকনিক তো একটা করাই লাগে। পরীক্ষা হয়ে গেল, কিছু না কিছু একটা করতেই হবে। ভাই আমারে পাড়ার রফিকুল ভাই আছে, ওরির ভেড়া আছে। রফিকুল কি তোর বাপ লাগে তোকে দিবি ভেড়া? ভাই চুরি করে দিব। আচ্ছা কথাটা ওই যদি ইয়ার কি করে বললেও কথাটার মধ্যে কিন্তু ঠিক আছে। পিকনিক যেহেতু করতে হবে, টাকা পয়সাও যেহেতু নাই, তাহলে যদি ভেড়া চুরি করে যদি করা যায় তাও তো একটা আনন্দ হবে থাকে সবাই মিলে। ওই দা রফিক ডাক দি, এই ভাই একটু এদিকে আসেন তো। হ্যাঁ ভাই আসছি। কি হয়েছে ভাই, ডাকলেন কেন? ভাই ভেড়া গেল কি আপনার? তা আপনারা কি মনে হয় ভেড়া রাখছে? আমি তো ভেড়া আমার হয়তো অন্য কারো হবে নাকি? তা ভাই ভেড়া এখানে কয়টা আছে? ভেড়া আছে ওই। গুনে চলেন, গুনি দেখি, চলেন গুনি দেখি আমরা। ঠিক আছে চলেন আসেন। এই মফিজ ভেড়া গুন। 1 2 3 4 5 6 এই যে ভুলে গেছে। তোর তোর দ্বারা কোনো কাজ হবে না। আমি কোনছি 1 3 4 10। গুনছিস কি? আরে এদিক থেকে এদিকে চলে আসছে খালি বারবার। দাঁড়া আমি গুনছি 1 2 3 4 5 7 9 11। ভাই আপনি কি গুনতে পারেন? 17টা আছে, 17টা। আরে ভাই কি বলেন না বলেন, এখানে ভেড়া আছে 13টা, আপনারা দিয়ে 16টা, বুঝতে পারছেন? আরে আমি আপনার ভেড়া যেভাবে দৌড়ে বেড়াচ্ছে এইভাবে গোনা যায় নাকি? আমার ভেড়া 13টা আছে ভাই। ভাই আগে বলতে কি হলো, এতক্ষণ ধরে খাটনি করালেন? ভাই ভেড়ার গোস্ত কি খাতে কেমন লাগে? ভাই এই ভেড়াগুলা খুব সুস্বাদু হবে, এগুলা চাইনিজ করা মাল, খুব সুন্দর। কে রিফাত, মালগুলো তো চাইনিজ, খেতে মনে খুব সুস্বাদু হবে। আরে বেটা আমরা দেশি ভেড়া জীবনে খাই না, এগুলো হলো আরে এটা বাপের জন্মের জীবনে ভেড়া খাইছে নাকি? এটা তো চাইনিজ মাল, এটা খেতে হবে। খাতেই হবে, চল ভাই যত দামি হোক পিকনিকটা লাই করতেই লাগবে। হবে আমাদের। যেভাবে হোক আজকে একটা ভেড়া কিনতে সরাতে হবে। তো চল কথা বলি ভাইয়ের সাথে। তা ভাইয়া এই ভেড়া একটা কয়টা করি? ভেড়াগুলো খুবই ভালো লাগলো বুঝলেন ভাই ভেড়া এখানে বিভিন্ন কোয়ালিটির আছে, খুব সুন্দর ভেড়া তো এগুলা। এগুলার দাম ছোট গুলা আছে আমাদের আসলে 20,000, আর যে বড় বড় আছে ধারি, ওইগুলার দাম 30-35,000 এরকম পড়বে আর কি। 30-35 টাকা জীবনে চোখে দেখেছিস বেটা? এ কিনে খাওয়া সম্ভব হবে না আমার প্রতি, চুরি করতে হবে। এই মিয়া কি কন, গাঁজা খাইছেন নাকি? এই ভেড়া তো দাম হয় আপনার ওই ছোট গিলা আছে 500 টাকা করে, আর বড় গিলা 1000 টাকা করে লেন। মুখ না খাইছে। হ্যাঁ ভাই আপনার দামে দেখান থেকে কাজের সময় ব্যক্ত করেন, জানতে কেন চান, জ্বালায় না জান। আর ভাই আরেকবার ভাইবা দেখেন। হ্যাঁ ভাই ভাই দেখতে পারেন।
শোন হুমন্দিরে ভালো করে বললাম, কাজ হলো না। টাকা দিয়ে ভেড়া কিনতে চাইলাম, তাও দিল না। সুদা আঙ্গুলে কোনোদিন ঘি উঠে না, তাই আঙ্গুলটা এবার ব্যাখ্যা করতেই হবে। ভাই আমার আঙ্গুলটা সোজা আছে। আমার আঙুল তো সোজা। আরে এভাবে না, আমার সাথে চল, দেখছি। এই ভাই, এই ভাই, এদিকে আসেন। শুনেন শুনেন, কি ভাই খাওয়া কোনো কাজ কাম পান না, আবার ব্যক্তি চাইছেন? আরে ভাই আপনার সাথে ফাজলামো করবো কে? আপনার ভেড়াই কিনতে আইছি, আপনার ভেড়া যদি 50,000 টাকা হয় তা আমরা কিনবো। কি ভাই 10,000 টাকা দেবেন চোখে দেখেছেন, আর আসেন 50,000 টাকা দিয়ে ভেড়া কিনতে? এই ভাই আপনাকে আমাদের দিকে ফকির মনে হয়? কিছুদিন আগে কুরবানি দিয়ে আমরা 50 লাখ টাকা দিয়ে সান্ডা কুরবানি দিছি। আরে আগের ভিডিওটা দেখে আসেন। বিশ্বাস না হলে আগে ভিডিও দেখবেন, ওখানে 50 লাখ টাকা দিয়ে সান্ডা কুরবানি দিছি। আর আপনার এই 50,000 টাকা দিয়ে ভেড়া কিনতে পারবো না? কি মনে করেন? ফকির মনে হয় মনে হয়? আচ্ছা আপনি সিরিয়াসলি বলেন, কি নেবেন নাই সেটা বলেন। হ্যাঁ নিবো নিবো। ভাই শুনেন, ভেড়া যখন কিনবো তখন এলাকা সম্পর্কে কিছু জানিলি। তা ভাই আশপাশে কোনো পুলিশ স্টেশন আছে নাকি? না ভাই আমি ধরেন আসছি এরকম খোলা জায়গায়, এদিকে কোনো পুলিশ স্টেশন বলতে এদিকে কিছু না। ও নাই না? না, না। তা এলাকার মধ্যে কোনো সিসিটিভি ক্যামেরা আছে নাকি? সেট করো। না ভাই সিসি ক্যামেরা এখানে মাঠের মধ্যে বোঝেন নাই, ফাঁকা মাঠে আসছি ভেড়া রাখতে, সব জায়গা তো হ্যাঁ আর তুই কি পাগল? এখানে সিসিটিভি ক্যামেরা কোথা থেকে আসবে? আর ঠিকই তো আছে, এখানে তো পাগল। খোলা মাঠে তো কোনোদিন সিসিটিভি ক্যামেরা থাকে না। লাঠিটা কিরকম চলে এটা? এটা আমার এই যে এটা মনে হয় ভাই আছে এই ভেড়া রাখার জন্য নিয়ে আসেন না? হ্যাঁ ভাই এই যে ভেড়াটা রাখতে হ্যাঁ, বেশ। তা সব ভেড়ার দাম কত হবে? 10-15 লাখ টাকা হবে? হতে পারে ভাই। শক্ত আছে বুঝছিস লাঠিটা? ভাই, চোর তোর আসলে ভাই এটা দিয়ে মনে হয় চোরদের মারেন না? হ্যাঁ, ভেড়া রাখি চোর টোর আসলে একটা করি। তা ভাই কোনোদিন মানে আপনার পরে এইসব ভেড়া লিয়া কোনোদিন আক্রমণ করেছে কোনো চোর মোর এসে? না ভাই এরকম ভেড়া নিয়ে আমার মধ্যে বেড়ে কেউ ওরকম ভাবে আসেনি, তো আমার সামনে তো করেও নি এরকম নাই। আচ্ছা বুঝলাম। তা ভাই যদি হঠাৎ করে মানে কেউ যদি আসে হামলা করে তখন আপনি কি করবেন? আপনার প্রোটেকশন কি আছে বলেন? কি বলবো ভাই, আমি থাকি একলা মাঠে, বোঝেন না। আপনার আশপাশে কোনো আপনার কি ছেলে সন্তান কেউ আছে এখানে? না ভাই সেরকম আমি বোঝেন না ভাই, ফাঁকা মাঠে একলাই আসছি। মানে আপনি একাই এখানে এই গোটা মাঠে আপনি একাই, কেউ নাই? মানে কেউ এখানে আছে? এই হালা একাই, মার শালা রে, মার 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 শালা রে। মরে গেছে মনে হয়। পিকনিক ডান, ওয়েলকাম টু দা শো। হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক, বাসি ঈদ মোবারক। তো আজকের ভিডিওটা খুব কষ্ট করে বানাইছি এবং ভিডিওটা একটু অন্যরকম ছিল। ভেড়া টেড়া নিয়ে একদম সেই রকম অন্যরকমের কাহিনী হয়ে গেছে। অনেক তো কষ্ট হয়েছে ভিডিও করতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আর পেজে তো ফলোয়ার বাড়ছেই না, ফলো টলো একটু করে দেন। ধন্যবাদ। লাইক দেন।